আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করছি। এটা চিংড়ি মাছের ভাপা করব না, চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে। চিংড়ি মাছটাকে ভালো করে বেছে নুন হলুদ লাগিয়ে সর্ষের তেলে আমি লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশিরভাগ সময়ই আমি কাঁচাই করি, কিন্তু আজকে একটু ভেজেই আমি রান্নাটা করব। চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিলাম। আর যে মশলাটা আমি এটাতে দেব, 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর আজকে একটা মাঝারি ধরনের পেঁয়াজও আমি মশলাটার সাথে পেস্ট করেছি, আর 4টে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এবার আমি মশলাটাতে চিংড়ি মাছটা ভালো করে মাখিয়ে নেব। 2 চামচ সর্ষের তেলও আমি মাখাবার সময় দিয়ে দিলাম, একটু নুন আর একটু হলুদও দিয়েছিলাম। এদিকে ফ্রাইং প্যানে আমি 1 চামচ সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। মাছটা আমি দিয়ে দিলাম এটাতে। এবার বাটিটা ধুয়েই আমি অল্প একটু জল দেব। জল দিয়ে এটা 10 মিনিট আমি খুব কম স্টিমেতে রান্না করব। চিংড়ি মাছ যেহেতু ভাজা, এটা সেদ্ধ আছে, কিন্তু তাও একটু কম স্টিমেতে এটা ভাপটা লাগলে একটা মশলার সাথে চিংড়ি মাছের একটা ফ্লেভার যে অ্যাড হবে, ওটা খেতে খুব টেস্ট লাগবে। নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি ঢেকে দেবো এটাকে। এবার আমি ঢাকনা খুললাম। 10 মিনিট পর এটাতে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। এই সমস্ত সর্ষে পোস্তর তরকারিতে একটু কাঁচা লঙ্কা অ্যাড করলে লাস্টের দিকে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে। এবার আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই তরকারিটা আমার এরকম দেখতে হয়েছে। এটাকে চিংড়ি মাছের এক ধরনের ঝালই আমি বলবো। চিংড়ি মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল ভীষণ ভালো লাগে, একবার নিশ্চয়ই বানিয়ে দেখুন।